আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই চ্যানেল জাকারিয়াস মম কুকিং। আজকে আপনাদের দেখাবো কিভাবে রমজান মাসের জন্য বেগুন সংরক্ষণ করতে পারেন। যেহেতু রমজান মাসে প্রচুর বেগুনের দাম বেড়ে যায়, তাই একবার সংরক্ষণ করে সারা মাস জুড়ে খেতে পারবেন। আর টমেটো সংরক্ষণ করে দেখাবো। এজন্য এখানে আমি 2টা বেগুন নিয়েছি। বেগুনগুলো আমি ভালোভাবে আগেই ধুয়ে নিয়েছি। এখন বেগুনগুলো ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। আমরা নর্মালি বেগুনি বানানোর জন্য যেভাবে বেগুনগুলো কেটে থাকি ঠিক সেভাবে কেটে নিলে হবে। আপনারা চাইলে কাছে বটির সাহায্য করতে পারেন। যেহেতু আমি বেগুনগুলো আগেই ধুয়ে নিয়েছি, তাই ধুয়ে নেওয়ার দরকার নেই। তো বেগুনগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে। আমি বেশি মোটা বা বেশি পাতলা করিনি। আর এখন বেগুনগুলো ধুবো না, কারণ বেগুনগুলো যদি কাটার পর ধোয়া হয় তাহলে বেগুনের গায়ে পানি লেগে থাকবে। আর বেগুনগুলো যখন ফ্রিজে ডিপে সংরক্ষণ করব তখন একটার গায়ে আরেকটা লেগে যাবে। এর জন্য বেগুনগুলো আগেই ধুয়ে নিতে হবে। কেটে নেওয়া হয়ে গেলে এখন বেগুনগুলো একটি এয়ারটাইট বক্সে রেখে দিচ্ছি। এখন এটা ফ্রিজের ডিপে রেখে দিব। এখানে আমি 2 কেজি পরিমাণ টমেটো নিয়েছি। আমি এখানে পাকা টমেটো নিয়েছি, আর যে টক টমেটোটা পাওয়া যায় সেটাই নিয়েছি। আপনারা চাইলে লম্বা যে একটু মিষ্টি মিষ্টি জাতীয় টমেটো পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারেন। নর্মালি আমি এই টমেটোটাই বেশি সংরক্ষণ করি ফ্রিজে। এখন একটি বলে পানি নিয়েছি, টমেটোগুলো দিয়ে দিচ্ছি। 2 টেবিল চামচের মতো ভিনেগার দিয়ে দিয়েছি। এখন 5 মিনিট অপেক্ষা করব। 5 মিনিট পর টমেটোর বোটাগুলো ছাড়িয়ে নিচ্ছি। ভালোভাবে ধুয়ে নিব। এই ভিনেগারের পানি ফেলে দিয়ে আমি আরও একবার ধুয়ে নিব টমেটোগুলো। সবগুলো টমেটো ধুয়ে নেওয়া হয়ে গেছে। এখন ছোট ছোট পিস করে নিচ্ছি। আপনারা চাইলে 4 ভাগ বা 2 ভাগ করেও কেটে নিতে পারেন। আমি নর্মালি এভাবেই টমেটোগুলো কেটে রাখি। সবগুলো টমেটো আমার কেটে নেওয়া হয়ে গেছে। এখন একটি এয়ারটাইট বক্সে টমেটোগুলো ভরে নিচ্ছি। এখন উপরে ঢাকনা দিয়ে ফ্রিজে রেখে দিব। প্রায় কয়েকদিন পর আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি বেগুনগুলো কিরকম হয়েছে। দেখতে পাচ্ছেন বেগুনগুলো আগে ধুয়ে নেওয়ার কারণে বেগুনের গায়ে কোনো পানি লেগে যায়নি। জাস্ট এভাবে বের করেই আপনারা সাথে সাথে বেগুনি তৈরি করে নিতে পারেন। এভাবে বেগুন স্টোর করলে সারা মাস আপনার বেগুনের জন্য টেনশন করতে হবে না। আর টমেটোগুলো দেখিয়ে দিচ্ছি। তো রমজান মাসের জন্য এভাবে টমেটো আর বেগুন সংরক্ষণ করে নিতে পারেন। সারা মাস জুড়ে খেতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।